ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এসসি ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো ওবিসি কেসের আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আজকে কেসের হিয়ারিং ছিল। তো আজকে বর্তমান আপডেট কী রয়েছে, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী বললেন, ওবিসি যেটা কেস রয়েছে ওবিসির বিষয়ে কী বললেন, এবং ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা কবে নাগাদ হতে পারে, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কেসের স্টেজ বর্তমান স্ট্যাটাস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, পেন্ডিং রয়েছে কিন্তু, ঠিক আছে। তো মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন, এটা আপনাদের 9/9/24। তো আজকের ডেট রয়েছে, ঠিক আছে। তো আজকের ডেট হিয়ারিং ছিল। তো বন্ধুরা, খুবই অত্যন্ত খারাপ খবর যে আজকে কোর্টে কিন্তু কেস উঠলোই না। তো আসলে কিন্তু খুবই খারাপ একটা আপডেট রয়েছে আজকে। তো আজকেও কিন্তু কেস উঠলো না কোর্টে। তো আরজিকরের যেটা কেস চলছে, তো সেই বিষয়ে বর্তমানে এখন জোরদার চলছে, তার জন্যই হয়তো কেস আজকে উঠেনি কোর্টে, ঠিক আছে। তো আসলে একটা বড় খারাপ খবর। তো কেসের নেক্সট আপডেট কিন্তু এখানে দেওয়া হয়নি, আশা করা যায় আজকেই সাইটে আপডেট করে দেওয়া হবে। তো এখনও কিন্তু আপডেট করে দেওয়া হয়নি অফিসিয়াল সাইটে। 9/9/24 তারিখ বর্তমান শো করছে অফিসিয়াল সাইটে কেসের স্ট্যাটাস। তো আজকে আশা করা যায় খুব শীঘ্রই আপডেট হয়ে যায় অফিসিয়াল সাইটে। অবশ্যই কেস মিটতে আশা করা যায় খুবই ভালো সময় লাগবে, দেখে বোঝা যাচ্ছে, কারণ কোর্টে কিন্তু কেস উঠছেই না। কীভাবে তাহলে যেটা আপনাদের নতুন আপডেট একটা ভালো পাওয়া যাবে, কোর্টে কিন্তু কেস উঠছেই না, এরকম ভালো একটা আপডেট পাওয়া যাচ্ছে না বর্তমানে। তো কেসের হিয়ারিং আপনাদের ডেট দিচ্ছে শুধুমাত্র, কিন্তু হিয়ারিং কিন্তু কোর্টে কিন্তু হিয়ারিংয়ে হচ্ছে না। তো হিয়ারিং কিন্তু ডেট দিচ্ছে অফিসিয়াল সাইটে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সামনে পরীক্ষা রয়েছে, কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে কোরম কিন্তু তাহলে পরীক্ষা না হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, অক্টোবরের শেষের দিকে রয়েছে, ঠিক আছে। অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের। তো এরকম যদি চলতে থাকে আশা করা যায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, পসিবল নয়। তো পসিবল নয় আবার এটা কেন, আসলে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না পসিবল কেন নয়। কারণ ওবিসি কেসের যেটা ওবিসি বর্তমান যেটা কেস চলছে, কেসের উপর কিন্তু কোনো রকম ডিপেন্ড করছে না, অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না, এটা কিন্তু ক্লিয়ার কোর্ট থেকে বলা হয়েছে। কিন্তু তবুও কেন জানি না ডব্লিউপিআরবি কোর্টের দিকে নজর দিচ্ছেন, এটা কিন্তু আসলে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। পরীক্ষা তো নিয়ে নিতে পারে, এবং নতুন নোটিফিকেশন আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো কলকাতা পুলিশ যদি আগে পরীক্ষা হয়, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু একটু দেরি হবে, হয়তো 2025-এ চলে যাবে আশা করা যায়। আজকে এ বিষয়ে ওবিসি সংক্রান্ত মামলা যেটা আপডেট ছিল আজকে, তো আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন এ বিষয়ে, যেটার ওবিসি কেস আজকে যেটা ছিল আজকে হিয়ারিং হলো না। তো ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে যেটা চলছে সেই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানালেন, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য শুনবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন। আমরা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছেন না, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও। ফলে মেধাশ্রী প্রজেক্টে ওবিসি যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না। এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না, এটা অনগোয়িং প্রজেক্ট, এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক্ট নেই। কাজে পড়াশুনোটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে। এবং চিফ সেক্রেটারির অলরেডি ইনস্ট্রাকশন আছে, আগে চিফ সেক্রেটারিও দিয়েছে, গোপালিকা তুমিও দিয়েছিলে, আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে। এবার আমি আসব পিডব্লিউডির যে কাজ আছে, প্লিজ রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছে আগে করবে। পিএইচির কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে, তার হলে আমি একটাও পারমিশন আর দেবো না। আমাকে মানসিক নির্যাতন করছে, আমার সরকারকে করছে, আমাদের অফিসারদের করছে, আমাদের সহকর্মীদের করছে। তা সত্ত্বেও আমি বলি 2011 সালে যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল 11,700 কোটি টাকার মতো, আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে 1,12,000 কোটি টাকায় নিয়ে এসেছি। আশা করি মানুষ বুঝবেন আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, ট্যাব দেয়া থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এসসি ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে। যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত, না 13 তারিখে? সঞ্জয় এসছে,
ম্যাম আজই ম্যাম আজকে হলো না ম্যাম, সেটা নেক্সট ডেট আজকে পাবো ম্যাম। যাই হোক, দেখে নেবে ম্যাম। যেন কোনো ল্যাকিউনা না থাকে। ইয়েস ম্যাম। আর একটা কথা আমি বলেছি, এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছেন না। গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে ওবিসি যারা সুযোগ